রাত তখন প্রায় 8:30। বর্ষার শেষ সময়। নদীর পানি তখনও অনেক বেশি। চারপাশে ঘন অন্ধকার, মাঝে মাঝে দূরে বিদ্যুতের আলোয় নদীর বুকটা কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে। সেদিন রাতে রাকিবকে জরুরি কাজে নদীর ওপারের গ্রামে যেতে হয়েছিল। সমস্যা একটাই, শেষ নৌকাটি অনেক আগেই চলে যাওয়ার কথা। ঘাটে পৌঁছে রাকিব দেখল চারপাশে কেউ নেই, শুধু নদীর কালো পানির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়স্ক মাঝি। রাকিব কাছে গিয়ে বলল, চাচা, ওপারে যাবেন? মাঝি কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, উঠেন, কিন্তু একটা কথা, মাঝ নদীতে পিছনে তাকাবেন না। রাকিব কথাটা শুনে হেসে ফেলল। পিছনে তাকাবো না কেন? মাঝি এবার তার দিকে তাকাল। তার চোখে অদ্ভুত একটা ভয়, কারণ নৌকায় আমরা দুজন না। রাকিবের হাসি সঙ্গে সঙ্গে থেমে গেল। তবুও সে নৌকায় উঠে বসল। নৌকা ধীরে ধীরে ঘাট ছেড়ে নদীর মাঝখানে চলে গেল। চারপাশে শুধু পানি আর অন্ধকার। হঠাৎ ছপ, নৌকার ঠিক পেছনে যেন কেউ পানিতে ঝাঁপ দিল। রাকিব চলে কেউ পিছনে তাকাতে যাচ্ছিল। মাঝি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, পিছনে তাকাবেন না। রাকিব জমে গেল। তারপর নৌকার পাটাতনের উপর ধীরে ধীরে পানির শব্দ শোনা গেল। ছপ ছপ ছপ। মনে হচ্ছিল ভেজা পানিয়ে কেউ নৌকার ভেতর দিয়ে হাঁটছে, কিন্তু রাকিব দেখতে পাচ্ছিল না। হঠাৎ তার কানের একদম কাছে একটা মেয়েলি কণ্ঠ ফিস ফিস করে বলল, ভাইয়া, আমাকে ওপারে নিয়ে যাবেন? রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কোনো উত্তর দিল না। মাঝি চোখ বন্ধ করে বৈঠা চালাতে লাগলো। কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠ, ভাইয়া, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না কেন? রাকিব এবার আর নিজেকে সামলাতে পারল না। সে ধীরে ধীরে সামনে তাকিয়েই মাঝিকে জিজ্ঞেস করলো, চাচা, আমাদের নৌকায় আর কে আছে? মাঝি কোনো উত্তর দিল না। রাকিব লক্ষ্য করল মাঝির হাত কাঁপছে। ঠিক তখনই নৌকার সামনে রাখা ছোট হারিকেনটি নিজে থেকেই নিভে গেল। পুরো নৌকা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে একজনের ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে নৌকার পেছন থেকে সামনে আসতে শুরু করলো। একটা, দুটো, তিনটা পায়ের ছাপগুলো এসে থামলো রাকিবের ঠিক সামনে। তারপর অন্ধকার থেকে মেয়েটির কণ্ঠ ভেসে এলো, এবার তো আমাকে দেখতে পাচ্ছে। রাকিব চোখ বন্ধ করে ফেল, কিন্তু ঠিক তখনই মাঝি
হলে উথরে মাঝে থিমি ভেগের বলবো রাকিবের সুরের অবশ্য শোনা গেল এর ঠিক তোখমে আর ঘরের ওপর অরখের মতো ঠন্ডা একটা বিশ্বাসন তবগুলো ভাইয়া পিছনে তাকাবে না। আসসালামু আলাইকুম। যারা আপনারা ঘটনা পাঠাতে চান, ভৌতিক ঘটনা, তারা অবশ্যই ঘটনা পাঠিয়ে দিতে পারবেন। আমার এই ভিডিওর কমেন্টের নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে অবশ্যই পাঠিয়ে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্পের জন্য।